বার্সেলোনা কি একটা ম্যাচ খেললো ঘরের মাঠে। একদম দর্শকের পয়সা উসুল ম্যাচ। দর্শকের পয়সা উসুল ম্যাচ, কিন্তু বার্সেলোনার ঘরের মাঠে এটা কোনোভাবে আসলে বার্সেলোনার কাছে ভালো রেজাল্ট না। তবে হ্যাঁ, যদি বার্সেলোনা যে দুইটা গোল খেয়ে বসছিল প্রথমেই, মনে করেন 6 মিনিটে তো দুটা গোল খেয়ে যায়, এবং সেই সময়টায় যদি বার্সেলোনাকে বলা হতো যে এই ম্যাচটা ডুরা হিসেবেই শেষ হবে, তখন তারা কিন্তু খুশি হতো। কারণ 2-0 গোলে পিছিয়ে যাওয়ার পর সেই ম্যাচটা কামব্যাক করা খুব একটা সহজ ব্যাপার না, সেটা আবার আতলেটিকো মাদ্রিদের সাথে, তরমুজ ব্যবসায়ীর সাথে। তো তখন যদি কেউ বলতো তাহলে মনে করেন যে ইনস্ট্যান্ট বার্সেলোনা খুশি হয়ে যেত। কিন্তু বার্সেলোনা কিন্তু 21 মিনিটের ভিতরে প্রায় তারা কিন্তু গোল কাভার করে ফেলছে, 2-2 গোল ড্র করে ফেলছে। খেলার উত্তেজনা যখন শুরু, এরপর বার্সেলোনা আবার দুটা গোল দিয়ে দেয়। যেখানে 2-0 পিছাই গেল, সেখানে 2-4 আগাই গেল বার্সেলোনা। চিন্তা করেন কি কি মিরাকেল কামব্যাক। এটা একটা ঐতিহাসিক কামব্যাকের ভিতরে একটা অন্যতম ম্যাচ। কে ভাবছিল যে এই ম্যাচটা বার্সেলোনা শেষ পর্যন্ত 4-4 ড্র করবে? ঘটনা সেটাই ঘটছে। এবং শেষ পর্যন্ত বার্সেলোনা ঘরের মাঠে এত চমৎকার সুযোগ পেয়েও, এত চমৎকার অপরচুনিটি পেয়েও খেলায় হারাই ফেললো। কুপা দেল রের প্রথম লেগ ঘরের মাঠে বার্সেলোনা ড্র করলো। এখন এই ম্যাচটাতে যদি দেখি, তাহলে যাদের পারফর্ম করার কথা তারা সবাই পারফর্ম করছে। পেড্রি, রাফিনা, লেভানডস্কি, কিন্তু যারা ওভার রেটেড টাইপের তারা কেউই করতে পারে নাই। যেমন ফেরান তোরেসকে শুরুর একাদশে নামানো হয়েছে নাম্বার 9 হিসেবে। 2-3টা ম্যাচ ভালো খেলছে, সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বুঝতে হবে ফেরান তোরেস কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার, সাবস্টিটিউট প্লেয়ার। তাকে যদি আপনি স্টার্টিং ইলেভেনে শুরু করান, ওই লোডটাই তো নিতে পারবে না। ওই লোডটা নেওয়ার মতো একটা ক্যাপাসিটি থাকা লাগে, তারপর অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলের সাথে। আপনি এক্সপেরিমেন্ট গুলো করবেন কখন? যখন ছোট কোনো দল গেতাফের সাথে খেলবেন, কখনো জিরোনার সাথে খেলবেন। জিরোনা বড় দল। আপনি যখন মনে করেন স্পানিওল বা ছোটখাটো দলের সাথে যখন খেলবেন, তখন তাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করবেন। কিন্তু যখন আপনি হাই প্রোফাইল দল অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলের সাথে খেলবেন, তখন এটা কোনোভাবে আসলে অ্যাজ এ কোচ হান্সি ফ্লিক এই ডিসিশনটা কোনোভাবেই আমি অন্তত অ্যাডমিট করি না। আপনারা করতে পারেন বা বার্সা সাপোর্টার করতে পারেন, আমি অন্তত অ্যাডমিট করতে, যেখানে রবার্ট লেভানডস্কি রয়েছে। হ্যাঁ, ফার্স্ট টাইমে যদি লেভানডস্কি খারাপ করে, তারপরে আপনি রিপ্লেসমেন্ট হিসেবে লেভানডস্কি নামাইতে পারেন। এর ফলাফল কি হয়েছে? 2টা গোল মিস। এবং প্রথম যে সুযোগটা মিস করছে, সেখান থেকে অনায়াসে এটা দুধের বাচ্চা ও পিডার খাইতে খাইতে সে শর্ট করলে গোল হবে, সেটা মিস করছে। এর পরের চান্সটা ছিল হচ্ছে 60-40, এবং 60-40 চান্স থেকেই যদি ফুল চান্স পরিণত করতে হয়, স্কিলফুল ফুটবলার হইতে হবে। সো ফেরান তোরেসের ভিতরে আমি এই স্কিলফুল এই জিনিসটা আসলে খুঁজে পাই না। একটু মনে হয় যে কেন জানি প্যানিক করে, স্পয়েল করে ফেলে, এমন টাইপের একটা ফুটবলার ফারান তোরেস। ওর ভিতরে আমি কনফিডেন্ট, সত্যি কথা বলতে দেখলাম আমার কেমন জানি আসলে ফানি ক্যারেক্টার মনে হয়, সিরিয়াসলি ফানি ক্যারেক্টার মনে হয়। আর এট দ্য সেম টাইম গাভি গাভির মধ্যে একটা প্রত্যাশা ছিল যে গাভি মিডফিল্ডে ভালো করে, এবং পেড্রির সাথে ভালো একটা কম্বিনেশন ছিল। বাট তৃতীয় গোলটা যেটা খাইলো বার্সেলোনা, ওই দায়ভারটা সম্পূর্ণ গাভিকেই নিতে হবে। কোনো সন্দেহ নাই যে এই দায়ভারটা গাভির যায় না, গাভির ঘাড়ে বর্তায় না, গাভিকেই নিতে হবে। তো যখন আপনি এত চমৎকার ভাবে কামব্যাক করছেন, লিডে চলে গেছেন, সেখানে আপনাদের অ্যাটিটিউড অন্যরকম থাকা দরকার ছিল, কিন্তু বার্সেলোনার সেটা আলটিমেটলি আমরা দেখি নাই। তো শেষ পর্যন্ত বার্সেলোনা 4-4 ড্র করলে এই ম্যাচটাতে রাফিনা 2টা অ্যাসিস্ট করছে, এবং রাফিনা যে চান্স গুলো ক্রিয়েট করছে, সেই চান্স গুলো এক কথায় মিরাকেল চান্স। দুর্দান্ত খেলছে রাফিনা, পারফরমেন্স ছিল আকাশ ছোঁয়া। 2টা কর্নার কিক থেকে 2টা অ্যাসিস্ট, 4টা সুযোগ ক্রিয়েট, একটা ওয়ান টার্গেট শট, ইন্টারসিপেশন ছিল, ব্লক ছিল। ওভারঅল মিলে দুর্দান্ত পারফরমেন্স ছিল রাফিনার। তারপরেও দলটাকে জিতাতে পারলো না। ঘরের মাঠে সেজনিরও ভুল ছিল। বার্সেলোনা কুপা দেল রের প্রথম লেগ ঘরের মাঠে 4-4 ড্র করলো। সত্যি কথা হতাশার। নেক্সট ম্যাচটা মেট্রোপলিটন হতে হবে, অর্থাৎ আতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে। সেখানে কিন্তু ম্যাচ জিতে আসাটা আরো বেশি চ্যালেঞ্জিং। সো দেখা যাক বার্সেলোনা আলটিমেটলি কি করে। সো গতকালকে ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি? বার্সেলোনা এবং আতলেটিকো মাদ্রিদ কি কারণে ম্যাচটা ড্র হলো, কেন জিততে পারলো না, আর কেন আতলেটিকো মাদ্রিদ 2-0 গোলে লিড পাওয়ার পরও তারাও প্যানিক করলো? কমেন্টস করে জানাবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফিজ।